খামার থেকে তাজা আলু ঝর্ণার প্রবাহমান প্রাকৃতিক জলে ধুয়ে নেওয়া হচ্ছে, কারণ আমি ফাইবার, প্রোটিন এবং স্টার্চ সমৃদ্ধ চাউমিন তৈরি করতে যাচ্ছি। এগুলি বাড়িতে আনা হয় এবং আমাদের ঐতিহ্যবাহী মর্টার এবং পেস্টালে ভালো করে পিষে নেওয়া হয়, যতক্ষণ না আলু তাদের রস ছেড়ে দেয়। তারপর জল যোগ করা হয় এবং একটি পরিষ্কার তুলোর ব্যাগ দিয়ে ছেঁকে নেওয়া হয়, যাতে মোটা আলুর দানাগুলি পিছনে থাকে। আলুতে তাদের চকচকে সাদা স্টার্চ থাকে। দৃশ্যমান অবশিষ্টাংশ ফেলে দেওয়া হয়, কারণ এটি অমেধ্যকে প্রতিনিধিত্ব করে। আলু ঢেকে আমি রাতারাতি রেখে দিই, যাতে স্টার্চ স্থির হয়ে যায় এবং জল আলাদা হয়ে যায়। পরের দিন সকালে আমি আলাদা করা জল ঢেলে শক্ত সাদা ক্রিমটি একটি পরিষ্কার কাপড়ে ঘষে রোদে শুকানোর জন্য রেখে দিই। 3 দিন পর আমি সেগুলি বের করে একটি রুক্ষ পাত্রে রাখি। একটা লাঠি দিয়ে পিষে মিহি গুঁড়ো করে ফেলি। তারপর আমি সরিষার তেল এবং জল যোগ করি এবং ভালো করে গুঁড়ো করি। গুঁড়ো করার সময় এটি সামান্য আর্দ্র রাখা হয়, যাতে এটি থেকে সহজেই নুডলস তৈরি করা যায়। তারপর এটি থেকে ছোট ছোট বল তৈরি করা হয় এবং একটি নুডলস কম্প্রেসারে রাখা হয়। হাতলটা ঘোরানোর সাথে সাথেই আমাদের সুন্দর নুডলস বেরিয়ে আসতে শুরু করে। এখন ফুটন্ত জলে কিছুক্ষণ রান্না করার পর এগুলি বের করে সরাসরি ঠান্ডা জলে দেওয়া হয়। এইভাবে এগুলি একসাথে লেগে থাকে না। এই কাজের জন্যে অনেক পরিশ্রমের প্রয়োজন। আশা করি আপনি অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি সুন্দর মন্তব্য করবেন। দেখুন, ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি আমাদের চাউমিন প্রস্তুত। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে উপকার করুন।